শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিলেন ম্যাচ জয়ের, সেটাই শিরোপা জয়ের মূল মন্ত্র বলছেন রোহিত শর্মা। কোচ রাহুল দ্রাবিড়কে একটা ট্রফি উপহার দিতে পেরে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া। আর চোকার্স খ্যাতি না ঘুচলেও আসলে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার জন্য এক ধাপ অগ্রযাত্রা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একটা শিরোপা জয়ের পিছনে রয়েছে হাজারো ত্যাগের গল্প, অনেকের কাছে আরাধ্য। অধিনায়ক হিসেবে যে কাজটা করে দেখিয়েছেন রোহিত শর্মা, যেই অর্জন তাকে পূর্ণতা দিয়েছে। আমি বলতে পারি এটা আমার জীবনের সেরা মুহূর্ত। শিরোপা জিততে মরিয়া ছিলাম, দেশের হয়ে একটা ট্রফি জয়ের অপেক্ষায় ছিলাম। সেই স্বপ্ন এখন পূরণ হয়েছে। ম্যাচে পিছিয়ে থেকেও কখনো বিশ্বাস হারাননি, বারবার লড়াই করার সাহস জুগিয়েছেন পুরো দলকে, যে কারণেই শেষ হাসি তাদের ঠোঁটে। My job as a captain is to make everyone believe that every time we had ball in hand. আমি কখনো বিশ্বাস হারাইনি। যখন তাদের জয়ের জন্য 30 বলে 30 রান প্রয়োজন ছিল, তখনও না। দলের সবার কাছে একটাই বার্তা ছিল, শেষ পর্যন্ত লড়াই করতে হবে, মন শরীর সবকিছু দিয়ে। এটা ফাইনাল, এমন মুহূর্ত আর ফিরে আসবে না। This will never come again. This is the final. ভারতীয়রা করে দেখালো পারেনি দক্ষিণ আফ্রিকা। চোকার্স অপবাদটা এখনো সঙ্গী তাদের। তবে এইডেন মার্করামের কাছে এবারের ফাইনাল অগ্রযাত্রার। আমরা এক ধাপ এগিয়েছি। এটা ক্রিকেট টুর্নামেন্ট, শিরোপা জয় সহজ নয়। হ্যাঁ, আমরা কাছাকাছি গিয়েছি। আশা করি সামনে আরও এগিয়ে যাব এবং প্রথম শিরোপা জিতব। টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্য নায়ক রাহুল দ্রাবিড়, যিনি পুরো দলকে বেঁধে রেখেছেন এক সুতোয়। ম্যাচ শেষে তাকে এই অর্জনের কৃতিত্ব দিতে ভুল করেননি অধিনায়ক। He more than any one of us, I think he deserved that trophy. সে আমাদের সবার চেয়ে বেশি কিছু। এই ট্রফিটা তার প্রাপ্য। এতদিন ধরে তিনি ভারতীয় ক্রিকেটকে যা দিয়ে এসেছেন, এবার তা পূর্ণতা পেল। আমরা সবাই খুশি যে তার জন্য এটা করতে পেরেছি। Very happy from all of us on behalf of the entire team. শাফাত মিদুল, চ্যানেল 24।